ভেনেজুয়েলার সবচেয়ে ভয়ঙ্কর এবং কট্টরপন্থী মন্ত্রী দিওসদাদো ক্যাবেলোর সাথে কি গোপনে হাত মিলিয়েছিল ট্রাম্প প্রশাসন? মাদুরোকে আটক করার কয়েক মাস আগে থেকেই কি ওয়াশিংটনের সাথে ডিল করেছিলেন এই বিতর্কিত নেতা? কেন $25 মিলিয়ন পুরস্কার ঘোষিত এই আসামিকে ধরল না মার্কিন কমান্ডোরা? পর্দার আড়ালে ক্যাবেলো ও ট্রাম্পের সেই রুদ্ধদ্বার আলোচনার চাঞ্চল্যকর সব তথ্য জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, রয়টার্সের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে যে গত 3 জানুয়ারি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার কয়েক মাস আগে থেকেই মার্কিন কর্মকর্তাদের সাথে গোপন আলোচনা শুরু করেছিলেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো। সূত্রমতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ক্যাবেলোকে সরাসরি সতর্ক করেছিলেন যাতে তিনি তার অধীনে থাকা বিশাল নিরাপত্তা বাহিনী বা সশস্ত্র সমর্থকদের বিরোধী দলের উপর লেলিয়ে না দেন। আশ্চর্যজনক বিষয় হলো, মাদুরোর সাথে মাদক পাচারের একই অভিযোগে ক্যাবেলোর নাম থাকলেও এবং তার মাথার উপর $25 মিলিয়ন পুরস্কার থাকা সত্ত্বেও মার্কিন অভিযানে তাকে স্পর্শ করা হয়নি। মূলত ট্রাম্প প্রশাসন চায়নি ক্যাবেলো তার নিয়ন্ত্রণে থাকা শক্তিগুলোকে মুক্ত করে দিয়ে দেশে এক চরম বিশৃঙ্খলা সৃষ্টি করুক, যা অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজের ক্ষমতাকে হুমকিতে ফেলতে পারে। ক্যাবেলোকে দীর্ঘকাল ভেনেজুয়েলার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি এবং মাদুরোর প্রধান দমনকারী হিসেবে দেখা হতো। তিনি দেশের গোয়েন্দা সংস্থা এবং কোলেকটিভো নামক সশস্ত্র বেসামরিক বাহিনীর উপর ব্যাপক প্রভাব বিস্তার করেন। ট্রাম্প প্রশাসন এখন তাকেই স্থিতিশীলতা বজায় রাখার অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করছে, যাতে ওপেকের এই তেল সমৃদ্ধ দেশটির নিয়ন্ত্রণ সহজে ওয়াশিংটনের হাতে চলে আসে। যদিও ট্রাম্প ডেলসি রদ্রিগেজের প্রশংসা করছেন, কিন্তু ক্যাবেলোর কাছে সেই পরিকল্পনা সফল করার বা ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা রয়েছে। জানা গেছে ক্যাবেলো সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে ট্রাম্পের টিমের সাথে যোগাযোগ রাখছেন। তবে ওয়াশিংটনের ভেতরে ক্যাবেলোর এই ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। ট্রাম্পের সাবেক বিশেষ প্রতিনিধি এলিয়ট আব্রামস জানিয়েছেন, সত্যিকারের গণতান্ত্রিক পরিবর্তন চাইলে ক্যাবেলোকে কোনো এক সময় ক্ষমতা থেকে অপসারণ করতেই হবে। বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ক্যাবেলো রাজনৈতিক বন্দীদের মুক্তির তত্ত্বাবধান করছেন। যদিও মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি এই মুক্তি প্রক্রিয়া অত্যন্ত ধীর। মার্কিন কংগ্রেসের অনেক সদস্যই প্রশ্ন তুলেছেন, মাদুরোর চেয়েও খারাপ হিসেবে পরিচিত ক্যাবেলোকে কেন ছেড়ে দেওয়া হলো? ক্যাবেলোর সাথে ট্রাম্পের এই গোপন ডিল কি ভেনেজুয়েলায় শান্তি আনবে, নাকি এটি এক নতুন স্বৈরাচারের জন্ম দিচ্ছে? আমেরিকার এই কৌশলগত পদক্ষেপ নিয়ে আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।